ফিরে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে পূর্বের কথা মতো যে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের সাজেশন দেব বলেছিলাম 4টি সেটের মধ্য দিয়ে, তার দ্বিতীয় সেট। আশা করি এই ভিডিওগুলো তোমরা দেখলে অবশ্যই নিজ নিজ স্কুলের পরীক্ষার প্রশ্নে সঠিক উত্তর করে 40-এ 40 পেতে পারবে। তো চলো সরাসরি প্রশ্নগুলোর মধ্যে আমরা প্রবেশ করি। দ্বিতীয় সেটের প্রথম প্রশ্ন, পুঁইমাচা গল্পটি প্রকাশ পায় ভারতী পত্রিকায়, কল্লোল পত্রিকায়, প্রবাসী পত্রিকায়, সবুজপত্র পত্রিকায়। উত্তর তোমাদের কাছ থেকেই আশা করছি, আর সঠিক উত্তর পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। কোশ্চেন নাম্বার 2, সহায়রী সন্তান সংখ্যা 1, 2, 3, 4। কোশ্চেন নাম্বার 3, সহায়রী চাটুর্যের স্ত্রীর নাম ছিল ঋতুপর্ণা, ত্রিপর্ণা, মধুপর্ণা, অন্নপূর্ণা। 4, সহায়রীর মনে ভীতির সঞ্চার হয়েছিল কারণ খেন্তির পুঁইশাক চুরি করতে গিয়ে ধরা পড়া, পুটির পাটিসাপটা পিঠে পাতে না পাওয়া, রাধির রান্নাবান্নায় মন না বসা, অন্নপূর্ণার অতিরিক্ত রকমের শান্ত সুর। কোশ্চেন 5, সহায়রীর মেয়েরা কাঁঠালতলায় দাঁড়িয়েছিল কেন? বর আসবে বলে অপেক্ষায়, কাঁঠাল পারবে বলে, রোদ উঠবে এই প্রত্যাশায়, স্কুলে যাওয়ার জন্য। 6, তোমার মেয়েটির হয়েছিল কি? বক্তা হলেন কালিময় ঠাকুর, মজুমদার মশাই, বিষ্ণু সরকার, চৌধুরী মহাশয়। 7, অন্নপূর্ণা সজল চোখে পাতায় গোজা ডালা থেকে কি পাড়তে লাগলেন? পুঁইশাক, লাউ শাক, ইতুর ঘট, শুকনো লঙ্কা। 8, লেজঝোলা হলদে পাখি যে গাছের ডালে বসেছিল, কলা, আমড়া, চালতা, তেঁতুল। 9, এই সংসারের ক্ষীর, সর, দুগ্ধ, দধি, মৎস্য, মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? উক্তিটি কার? প্রসন্ন গোয়ালিনীর, বিড়ালের, কমলাকান্তের, উকিলের। 10, মনুষ্য জাতির রোগ কি? তোমরা জানো বিড়াল প্রবন্ধেরই অংশ এটি, অর্থাৎ পুঁইমাচার 8টা প্রশ্নের পর 9 নম্বর থেকে বিড়াল প্রবন্ধের প্রশ্ন শুরু হয়েছে। এখানে 5টা প্রশ্ন থাকবে। প্রকৃত দোষীকে না খোঁজা, তেলা মাথায় তেল দেওয়া, অপরের ঘাড়ে দোষ চাপানো, অন্যের দুঃখে কাঁদা। 11, কমলাকান্তের বিবেচনা অনুযায়ী মার্জারি ছিল নসিরাম বাবুর বন্ধু, সুতার্কিক, সুবক্তা, মনোযোগী চোর। 12, জলযোগের সময় আসিও, উভয়ে ভাগ করিয়া খাইব। কি খাওয়ার কথা বলা হয়েছে? ক ছানা, খ ক্ষীর, গ মাখন, ঘ সর। 13, চোরের দণ্ড আছে, ড্যাশ কি দণ্ড নাই? এই শূন্যস্থানে পূরণ করতে হবে, অর্থাৎ ড্যাশে কি হবে? ক অসহায়তার, খ সহায়তার, গ নির্দয়তার, ঘ সদয়তার। 14, স্তম্ভ মেলানো। বাদিক ডান দিক করে ক স্তম্ভ খ স্তম্ভ আছে। ক স্তম্ভে 1 থেকে 4 অম্লান কিরণ, সুশান্ত নিদ্রা, বনেশ্বরী, গুণধর। খ স্তম্ভে আছে গিরিশ, শীতল শাসী ছায়া, হেমাদ্রি এবং ক্লান্তি নিরসন। অপশন বা বিকল্প যেগুলো আছে, কয়ে 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। খয়ে 1-এর ডি, 2-এর বি, 3-এর এ, 4-এর সি। গয়ে 1-এর বি, 2-এর সি, 3-এর এ, 4-এর ডি। খয়ে 1-এর সি, 2-এর ডি, 3-এর বি, 4-এর এ। কোশ্চেন নাম্বার 15, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার শেষ 6 পংক্তিতে কবি কার গুণগান করেছেন? গাছের, নদীর, হিমালয় পর্বতের, পর্বতের ফুলের। 16, যে জন আশ্রয় লয় সুবর্ণচরণে। এখানে সুবর্ণচরণ হলো কবি মধুসূদন, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, রাধাকান্ত দেব। 17, সাম্যবাদী কবিতায় কবি মোট কটি ধর্মের উল্লেখ করেছেন? 7টি, 8টি, 5টি, 9টি। 18,
এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজ মুকুট। কোথায়? ক হৃদয়ে, খ শ্মশানে, গ মন্দিরে, ঘ সমুদ্রের তটে। 19 মানবের মহাবেদনার ডাক শুনে ড্যাশ রাজ্য ত্যাগ করেন, মানে কে রাজ্য ত্যাগ করেন? ক ঈশামূষা, খ শাক্যমুনি, গ চারবাক, ঘ আরব দুলাল। 20 বিবৃতির সঠিক কারণটি নির্দেশ করো। বিবৃতি হচ্ছে গাহি সাম্যের গান। অপশন ক সময় কাটানোর জন্য, খ অন্য কোনো গান গাওয়ার নেই বলে, গ ধর্মীয় বৈষম্য দূর করার জন্য, ঘ সকলের মনোরঞ্জনের জন্য। বাকি 20টি কোশ্চেনের আগে এখানে এই 20টি কোশ্চেনের উত্তর তোমাদের একটু বলি, আশা করি তোমরা মিলিয়ে দেখে নেবে। প্রথম প্রশ্নের উত্তর, পুইমাচা গল্পটি প্রকাশ পায় প্রবাসী পত্রিকায়। 2 নম্বর প্রশ্নের উত্তর অপশন গ 3 নম্বরে ঘ অন্নপূর্ণা, 4 নম্বরে ঘ অন্নপূর্ণার অতিরিক্ত রকমের শান্ত সুর, 5 গ রোদ উঠবে এই প্রত্যাশা, 6 গ বিষ্ণু সরকার, 7 ঘ শুকনো লঙ্কা, 8 খ আমরা, 9 খ বিড়ালে, 10 খ ঠেলা মাথায় তেল দেওয়া, 11 খ সুতার্কিক, 12 ক ছানা, 13 গ নির্দয়তার, 14 ঘ 1 সি 2 ডি 3 বি 4 এ, 15 গ হিমালয় পর্বতের, 16 কবি মধুসূদন, 17 ক 7টি, 18 ক হৃদয়ে, 19 খ শাক্যমুনি, 20 গ ধর্মীয় বৈষম্য দূর করার জন্য। 21 পড়শিনী তাদের বললে, পড়শিনী বলেছিলেন এই যে এক দেবদূত, এ একজন বিশ্বাসঘাতক, এ একজন ডাকাত, এ একজন চোর। 22 বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে, রিকশায় চাপিয়ে, জাহাজে চাপিয়ে, নৌকায় চাপিয়ে, ভেলায় চাপিয়ে। 23 সময়ের ঢেউতলা মেঘের দলের রংটি হল ধূসর, লাল, কালো, সাদা। 24 কবিকোরা ভয় পায় যখন, ক গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে, খ কবি চুপচাপ থাকলে, গ কবিতা ফুলের মতো ফোটে, ঘ কবি যুদ্ধে সামিল হলো। 25 কবির লিপিকার স্বর বেরিয়ে আসে কালো মেঘের গর্জন থেকে, মায়ের বেদনাশ্রু থেকে, জেলের গরাত থেকে, ফাঁসির মঞ্চ থেকে। 26 ভাষাবিজ্ঞানীদের মতে পৃথিবীর মোট ভাষার আনুমানিক সংখ্যা 3000, 4000, 6000, 8000। 27 এসপেরান্তোর উদ্ভাবক কে? M.N. জামেনহফ, L.L. জামেনহফ, L.N. জামেনহফ, L.M. জামেনহফ। 28 গ্রিক ভাষার প্রাচীন নিদর্শন পাওয়া যায় কত খ্রিস্টপূর্বাব্দে এবং কোন দ্বীপে? ক 1460 গাঙ্গেয়, খ 1450 ক্রিট, গ 1450 আন্দামান, খ 1485 ক্রিট। 29 পুশত বেলুচি ভাষা হলো, খ ভারতীয় আর্য ভাষা, খ প্রাচীন এশীয় ভাষা, গ টিউনিসীয় ভাষা, ঘ ইরানীয় ভাষা। 30 অঙ্গ সঞ্চালনের মাধ্যমে যে ভাষা তৈরি হয় তা হলো প্যারাল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজ, ব্যাজেট জার্মান, হাই ল্যাঙ্গুয়েজ। কোশ্চেন নাম্বার 31 কেলতিক ভাষাগুলির মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ড্যাশ ভাষা? আইরিশ, রুশ, পোলিশ, স্লোভাক। 32 বাংলা ভাষার জননী? ক মাগধী প্রাকৃত, মাগধী অপভ্রংশ, সৌরসেনী অপভ্রংশ, ঘ সৌরসেনী প্রাকৃত। 33 তামিল তেলেগু ভাষা যে ভাষাবংশের অন্তর্গত তা হল অস্ট্রিক, ইন্দো ইউরোপীয়, দ্রাবিড়, ভোটচিনীয়। 34
কামরূপী উপভাষা প্রচলিত আছে? ক পূর্ববঙ্গে, খ উত্তর পূর্ববঙ্গে, গ মধ্য পশ্চিমবঙ্গে, ঘ দক্ষিণবঙ্গে। 35 মৌখিক ভাষার অন্যতম বৈশিষ্ট্য? ক একমাত্রিকতা, খ দ্বিমাত্রিকতা, গ দীর্ঘ উচ্চারণ, ঘ দ্বিবচনাত্মক শব্দ প্রয়োগ। কোশ্চেন নাম্বার 36 আনুমানিক কোন সময়ে চর্যাপদগুলি রচিত হয়েছিল? ক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ, খ 1100 থেকে 1200 খ্রিস্টাব্দ, গ 1300 থেকে 1400 খ্রিস্টাব্দ, ঘ 1500 থেকে 1800 খ্রিস্টাব্দ। কোশ্চেন নাম্বার 37 চর্যাপদ কোথা থেকে আবিষ্কৃত হয়? ক সিংহলের গ্রন্থাগার থেকে, খ নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে, গ ভুটানের রাজদরবার থেকে, ঘ অসমের রাজদরবারের গ্রন্থাগার থেকে। কোশ্চেন নাম্বার 38 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম? ক বংশীখণ্ড, খ যমুনা খণ্ড, গ বৃন্দাবন খণ্ড, ঘ রাধা বিরহ। 39 স্তম্ভ মেলাও। পূর্বের মতন স্তম্ভ ক এবং স্তম্ভ খ বাদিক ডানদিক করে লেখা আছে। ক স্তম্ভে 1 থেকে 4 1203 খ্রিস্টাব্দ, 1757 খ্রিস্টাব্দ, 1909 খ্রিস্টাব্দ, 1760 খ্রিস্টাব্দ। আর খ স্তম্ভে এ থেকে ডি পর্যন্ত আছে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার, ইখতিয়ার উদ্দিন খিলজির নবদ্বীপ জয়, রায়গুণাকর ভারতচন্দ্রের মৃত্যু এবং পলাশির যুদ্ধে। অপশন এ 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি। বি 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি। সি 1-এর সি, 2-এর বি, 3-এর এ, 4-এর ডি। ডি 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর ডি। নেক্সট আর লাস্ট কোশ্চেন সেকেন্ড সেটের কোশ্চেন নাম্বার 40 লাউ সেন কে? ক চণ্ডীমঙ্গল কাব্যের নায়ক, খ মনসামঙ্গল কাব্যের নায়ক, গ ধর্মমঙ্গল কাব্যের নায়ক, ঘ অন্নদামঙ্গল কাব্যের নায়ক। আশা করি তোমরা প্রশ্ন শুনে নিশ্চয়ই অপশন লিখে রেখেছ এবং এখন সেটা মিলিয়ে নাও। যদি না মেলে তোমার উত্তরের সঙ্গে তাহলে অবশ্যই স্কিপ করে ভিডিও থেকে সঠিক উত্তরটি তোমরা লিখে নেবে এবং আরো ভালো হয় যদি সমস্ত প্রশ্নগুলোই তোমরা খাতায় লিখে নাও স্কিপ করে করে ভিডিও থেকে। আর উত্তরগুলো তো আমি বলে দিচ্ছি। চলে আসি 21 থেকে 40 পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো কি হবে না হবে তার সঠিক উত্তরের মধ্য দিয়ে। 21-এ হবে ক এই যে এক দেবদূত, 22-এ হবে ঘ ভেলায় চাপিয়ে, 23-এ গ কালো, 24-এ ক গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে, 25-এ গ জেলের গড়ার থেকে, 26 ক 3000, 27 খ এল জামেনহফ, 28 খ 1450 ক্রিট, 29 খ ইরানীয় ভাষা, 30 ক প্যারা ল্যাঙ্গুয়েজ, 31 ক আইরিশ, 32 ক মাগধী অপভ্রংশ, 33 গ দ্রাবিড়, 34 খ উত্তর পূর্ববঙ্গ, 35 খ দ্বিমাত্রিকতা, 36 ক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ, 37 খ নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে, 38 ঘ রাধা বিরহ, 39 খ 1-এর বি, 2-এর ডি, 3-এর এ, 4-এর সি, 40 গ ধর্মমঙ্গল কাব্যের নায়ক। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পরিশ্রমের সার্থকতা প্রমাণ দিতে একটু লাইক করো আর অবশ্যই কমেন্ট করে জানিও। যারা পুরনো এই ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই কমেন্ট করে জানাও তুমি কোন স্থান থেকে দেখছো। আর যারা নতুন তারা তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় তোমারই মতন। কোনো কার্পণ্যতা নয়, যারা শিক্ষক রেখে পড়তে পারেন না তাদের জন্যই ভিডিও বানানো। আশা করি অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ।